জয়গুরু। সম্প্রতি ঘটে গেল পহেলগাঁওয়ের মতো নারকীয় হত্যাকাণ্ড। অর্থ, মান, যশ এগুলো আমাদের জীবনে খুবই জরুরি, কারণ এগুলো ছাড়া আমাদের জীবন এক প্রকার অচল অবস্থায় পড়ে যায়। এগুলো জরুরি কারণ এগুলো চলাচলের জন্য আমাদের লেনদেনের মাধ্যম অর্থ। জীবন চলনায় যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন পড়ে, সেই সমস্ত জিনিস খরিদ করতে গেলে বা কিনতে গেলে অর্থের প্রয়োজন পড়ে। আর জীবন চলনায় এই জিনিসগুলো জরুরি হয়ে পড়ে, তার জন্য অর্থ আমাদের জীবনে জরুরি। এবার অর্থ পেতে গেলে কাজ করতে হবে। কাজ করতে গেলে সম্মানের সঙ্গে যখনই কাজ করব, তার সঙ্গে মান, যশ এগুলো আসবে। তাহলে অর্থ, মান, যশ এগুলো কিন্তু জীবনের সঙ্গে জড়িত, কিন্তু এমন নয় যেগুলোই জীবন। এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু রয়েছে জীবনের জন্য, যেটা কিন্তু ভীষণ জরুরি। আর মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বা টেন্ডেন্সি বা ঝোঁক, যেটা সব থেকে বেশি জরুরি জীবনে, সেটাকে দূরে সরিয়ে রেখে এই অর্থ, মান, যশ যেগুলো জীবনের সঙ্গে আংশিকভাবে জড়িত, এগুলোকে বেশি করে আঁকড়ে ধরা। কিন্তু যেটা প্রাইমারি চাহিদা জীবনের সঙ্গে, বাঁচাবার নীতি, সৎ নীতি, সেই জিনিসটাকে পুরো দূরে সরিয়ে রাখা, সেটার থেকে সেটাকে পুরো অন্ধকারে ঠেলে রেখে দেয় মানুষ, সেটার দিকে ফিরেও তাকায় না, যতক্ষণ না সে খারাপ অবস্থার মধ্যে দিয়ে বিচরণ করছে। এই জিনিসগুলো, অর্থ, মান, যশ, এইগুলো কিন্তু আমাদের জীবনের অভাব দূর করতে পারে না। এগুলো শুধু প্রবৃত্তির চাহিদা আরো বৃদ্ধি ঘটায়। যত আসে তত আমাদের চাহিদা বাড়ে আর অভাব বাড়তে থাকে। যার স্বাভাবিকভাবে আপনি সমাজে দেখবেন, যার প্রচুর পয়সা রয়েছে তারও রয়েছে আরো অভাব, যার কম রয়েছে তারও রয়েছে অভাব। অর্থাৎ এই জিনিসগুলো কোনোদিন অভাব মেটাতে পারে না। অভাব একমাত্র সেখানেই মেটে যখন ভাবির সঙ্গে, অর্থাৎ ভাব যার মধ্যে আছে, সেই ভাব, প্রচুর ভাব সম্বল মানুষের সাথে আপনার পরিচয় ঘটবে, আপনার সংস্থাপন ঘটবে, তার টাচ ঘটলে তবেই আপনার অভাব যাবে, নচেত অভাব যাবে না। তো এর জন্য মানুষের স্বাভাবিক এই টেন্ডেন্সি, ঝোঁকি হচ্ছে যিনি ভাবময় পুরুষ তাকে দূরে সরিয়ে রেখে বাকি সবকিছুকে আঁকড়ে ধরা। তো ভগবানকে পেতে গেলে মানুষ ঘোরের মধ্যে তো বহু কিছুই করে। এই অর্থ, মান, যশ নিয়েই মানুষ অনেক কিছু ভেবে বসে। এর মধ্যেই কেউ ভাবে সে বিরাট ভক্ত, কেউ ভাবে সে মহা সাধক, কেউ ভাবে সে মহা জ্ঞানী, কেউ ভাবে সে মহা পণ্ডিত, বহু রকমের মহা তার্কিক বহুত কিছু আছে। কিন্তু একটা জিনিস বলুন তো, এইগুলো কোনো কিছু কি আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে যে জায়গায় গেলে আপনি শান্তি পেতে পারেন, অনুভব করতে পারেন? অর্থ, মান, যশ, আপনি তো প্রচুর খেটেছেন, জীবনে শান্তি পেয়েছেন, এর মধ্যে না, এগুলোর মধ্যে শান্তি নেই। ওই যে প্রথমেই বললাম, এগুলো শুধু চাহিদা বাড়ায়, অভাব বাড়ায় প্রতিনিয়ত। শান্তি পেতে গেলে আপনাকে সেই ভাবময়, সেই ভাব রাজ্যটায় ঢুকতে হবে। অর্থাৎ তাকে তাহলে কোথায় পাবেন? তাকে পেতে গেলে আপনাকে সদ্গুরু ধরতে হবে। তিনি হ্যান্ডি হয়ে আছেন, ক্ষুধার্ত হয়ে আছেন আমাদের একটু মন পেতে। শ্রীরামকৃষ্ণ বেঁচে থাকতে, সবাই নিশ্চয় শুনেছেন যে শ্রীরামকৃষ্ণ বেঁচে থাকতে হা করে কাঁদতেন, আকুল হয়ে মায়ের কাছে প্রার্থনা করতেন, মা মানুষ পাঠারে, মা মানুষ চাই রে, ওরে আয় আয় বলে গঙ্গার দিকে হাত বাড়িয়ে তিনি ডাকতেন। কাদের ডাকতেন? কেন ডাকতেন? শিশি ঠাকুর, অনুকূলচন্দ্র বহুত ভাবে এইভাবে কান্না করে গেছেন যে মানুষ পেলাম না। মানুষের আকাঙ্ক্ষা তাদের মধ্যে প্রচন্ড রয়ে গেল, কারণ মনের কোণে একটুখানি জায়গা তিনি চান। তিনি যোগী চান না,
তিনি ঋষি চান না, তিনি সবকিছু ছেড়ে দিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাসী সাজা ওসব ভণ্ড ভক্ত চান না। তিনি সংসারী লোক চান, শুধু তিনি সেই সংসারী লোককে চান যিনি মনের কোণে তাকে একটু জায়গা দিতে পারেন। ওই জন্য তিনি বলেছেন না, অমল ধবল বিশ্বাস চাই, মনের কোণে একটুখানি অমল ধবল বিশ্বাস চাই। এই বিশ্বাসটুকু তার দরকার, ওই ভক্তিটুকু তার দরকার। আর ভগবান একটা জিনিস প্রথমেই সাবধান করে দিয়েছেন, অন্যান্য বার এসে নানাভাবে তিনি এই কথাগুলোকে বুঝিয়ে দিয়ে গেছেন, কিন্তু এই কথাগুলোর অপব্যাখ্যা হয়, মানুষ বুঝতে ভুল করে, মানুষের প্রবৃত্তি তো ভুল করার দিকে ছোঁক, তো সেই জন্য এগুলো ভুল হয়। সেই কারণে এবার তিনি স্পষ্টভাবে সত্যানুসরণে লিখিত ভাবে দিয়ে গেলেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ভগবান সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ভগবানও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। বুঝতে পারছেন? শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় সংক্ষিপ্ত ভাবে বলে দিয়ে গেলেন পুরো সার বস্তুটা, যে এইগুলো আশা নিয়ে আমাকে ভগবান সাজিয়ে ভক্ত বলুন। কিন্তু মানুষ সেগুলোই করে। একজন লটারি কাটছে, সে ভগবান ভগবান লটারিটা যেন লেগে যায়, ভগবান ভগবান যেন ফার্স্ট প্রাইজ লেগে যায়, ইত্যাদি আশা। এটা ভুল। বুঝতে পারছেন তো? বিচার করলে ভগবানকে ভালোবাসতে হলে এই মোহ নয়, এই কামনা নয়, ভগবানকে ভালোবাসতে হলে নির্মল ভাবে ভালোবাসুন। বাড়িতে একটা যখন নতুন শিশু আসে, তাকে কোনো কামনা বাসনা নিয়ে ভালোবাসেন? তাকে সবাই আদরে কোলে টেনে নেয়, সবাই আদরে আদর করে, ভালোবাসায় ভরিয়ে দেয়। ওই ভালোবাসা চাই, নিঃস্বার্থ ভালোবাসা। ওই ভালোবাসাটা ভগবানকে দেয়, ভগবান ওই ভালোবাসাটা চান। তিনিও আমাদের ফ্যামিলির একটা সদস্য, তিনি ওই ভালোবাসার আকাঙ্ক্ষায় ঘুরে বেড়াচ্ছেন দূরে দূরে প্রতিটা মানুষের মনের কোণে কোণে। তিনি শুধু ওইটুকুই প্রার্থনা করেন, আর আমরা তাকে ওইটুকুই দিতেও পারব। ভগবানের প্রতি টান রাখলে মানুষ যে কতভাবে কত কিছু থেকে রক্ষা পায়, ভগবানের প্রতি মন থাকলে মানুষের যে কত বিপদ আপদ কেটে যায়, ভগবান যে শান্তির জায়গা, ভগবান যে সুখের জায়গা, ভগবান জীবন বৃদ্ধির জায়গা, সে প্রমাণ তিনি বারে বারে দেন, এখনো দেন, বর্তমান সময়েও দেন। এই যে সম্প্রতি পাহেলগাঁও হত্যাকাণ্ড ঘটে গেল, আপনারা সবাই জানেন, আনন্দবাজারে পড়েছেন। সেই সঙ্গে একটা ঘটনার কথা স্মরণ করি দিই, আনন্দবাজারে আপনারা এটাও পড়েছেন যে কৃষ্ণনগরের এক দিদি ভাই, তার নাম সম্ভবত দেবশ্রুতি দিদি ভাই, নতুন বিবাহ হয়েছে, গেছিলেন জম্মু কাশ্মীরে, ওই জায়গাতেই হানিমুনে যাচ্ছিলেন, হোটেলে গিয়ে ঘুরতে যাচ্ছিলেন, ওই জায়গাতেই যেখানে হত্যাকাণ্ড ঘটবে সেই জায়গাতেই তারা যাচ্ছিলেন। তো হানিমুনে গিয়েছেন, হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে তারা যাচ্ছেন, গাড়ি নিয়ে সেখানে যাচ্ছেন, যেতে যেতে পথে একটা শিব মন্দির দেখতে পান। শিব মন্দির দেখতে পেয়ে তার হঠাৎ মনে হয়েছে যে যাক, যখন যাওয়ার পথে দেব দর্শন হলো, তখন একটুখানি সময় ব্যয় করা ক্ষতি কি হবে, একটুখানি সময় ব্যয় করে যাই ঠাকুরের কাছে। মানে আমার বৈবাহিক জীবনে যদি আমি একটু ধর্মকে যুক্ত করি, তাতে অপরাধ কি আছে? যদি একটুখানি ঠাকুরের সেবা করে যাই, ঠাকুরকে একটু প্রণাম করে যাই, তার একটু আশীর্বাদ নিয়ে যাই শুভ কাজে, আর শুভ কাজে যাওয়ার আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাওয়া সব থেকে ভালো। এই রীতি আমাদের বহু প্রচলিত, বহু পুরানো রীতি। তো ওই দিদি ভাই বা মাটি সেই রীতিটি পালন করতে গেছিলেন। তারা হঠাৎ গাড়ি থামিয়ে ওই শিব মন্দিরে ঢোকেন, একটুখানি সময় ব্যয় করেন। শিব মন্দিরে পুরোহিত নতুন দম্পতি থেকে একটু পূজারতি করেছেন, একটু প্রসাদ টসাদ করে পূজা টুজা ভালো করে পূজা টুজা করে দিয়েছেন নতুন দম্পতি, যাক তিনি একটু আশায় করেছেন। এরপর পূজা টুজা সেরে তারা যখন ফিরে ট্যাক্সিতে গাড়িতে উঠতে যাবেন, গাড়ি চালক তাদেরকে বলে আর ওই জায়গায় যেতে হবে না, চলুন আমি আপনাদের নিরাপদে হোটেলে পৌঁছে দিতে পারবো কিনা, কতটা পারবো জানি না, তবে আমি সম্পূর্ণ চেষ্টা করব। গাড়িতে উঠুন। তারা গাড়ি ঘুরিয়ে হোটেলের দিকে ধাবমান হন। এইটা একটা ছোট্ট ঘটনা,
কিন্তু কি প্রমাণ করে? ভগবানের প্রতি টান থাকলে, সে আপনি যার প্রতি টান রাখুন না, ভগবানের প্রতি টান রাখলে ভগবান বহু বিপদ থেকে তাকে রক্ষা করেন। আমরা এই জীব জগতে এসেছি, তাঁরই তৈরি এই জীব জগতে বিচরণ করছি, তাঁরই দেওয়া পঞ্চভূতের ক্ষমতায় বলিয়ান হয়ে এই জীব জগতের একটা মূল্যহীন টাকা পয়সা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মূল্যহীন, ইউনিভার্সের কাছে মূল্যহীন আবর্জনার বিষয়, কিন্তু সেটা আমাদের কাছে পরম, যেহেতু আমাদের লেনদেন হয় ওর মাধ্যমে, তাই আমাদের কাছে সেটা পরম অর্থকরী, পরম সাকসেস ইত্যাদি আমরা ভেবে থাকি। এই মূল্যহীন বস্তুর জন্যই আমরা কিন্তু জীবনপণ লড়ে যাই, সারা জীবন তাকে ভুলে অন্ধকারের দিকে ছুটেই চলি বেঘর পথে, তার পথের দিকে ফিরে তাকাই না। তাই একটা কথাই বলবো, আজ এই ভিডিওটাকে আর বড় করবো না, একটা কথাই আপনাদেরকে বলবো যে ভগবানকে একটুখানি জায়গা দিন। নির্মল মনের কোণে সব কাজ করুন, সংসারে সব কাজ করুন, করার সাথে সাথে সেই তাকে একটুখানি জায়গা দিন। তার জন্য একটু দুবেলা প্রার্থনা, ইষ্টভৃতি, তাকে লালন পালনের জন্য ইষ্টভৃতি, এগুলো নিয়মিত করুন। অর্থাৎ এবং যখন সময় পাবেন বন্ধুদের সাথে বাজে কিছু নিয়ে আলোচনা করার পরিবর্তে তার কথা আলোচনা করুন। যোজন যাজন ইষ্টভৃতি, এই তিন নীতিই আমাদের এই কাজের মধ্য দিয়েই পালন হয়ে যাবে, আর আমরা এই করেই ক্রমান্বয়ে তার দিকে ছুটে যেতে পারবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।